সুপ্রিয় দর্শক, ছাদে কিংবা মাঠে, চটে কিংবা ঘাসে, দাঁড়িয়ে কিংবা বসে যারা আমাদের অনুষ্ঠান দেখছেন, শুনছেন এবং উপভোগ করছেন, সবাইকে জানাই সাইক্লোন শিল্পী গোষ্ঠীর ব্যবস্থাপনা পরিচালক আজম ওবায়দুল্লাহ ভাইয়ের পক্ষ থেকে আন্তরিক সালাম, শুভেচ্ছা এবং মোবারকবাদ। শুধু দর্শক, সংস্কৃতি অতি প্রীতি মনে এনে দেয় নানান স্মৃতি। সেই স্মৃতিচারণে বিশেষ কারণে আপনাদের প্রয়োজনে আজকের আয়োজনে আমার উপস্থাপনায় আমার শিল্পীদের পরিবেশনা উপভোগ করবেন মন মাতানো জমকল এক মননশীল সাংস্কৃতিক সন্ধ্যা, যেখানে উপস্থিত আছেন কুসুম কাননে প্রস্ফুটিত বাহারি রঙের ফুলের ন্যায় নানান গুণে গুণান্বিত, নানান সুবাসে সুবাসিত, জ্ঞান গর্ব বিদ্যা বিচক্ষণতায় বর্ষিয়ান ব্যক্তিবর্গ। সবার প্রতি আবারও জানাই সাইক্লোন শিল্পী গোষ্ঠীর পক্ষ থেকে আন্তরিক সালাম, শুভেচ্ছা এবং মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক, এখন মিষ্টি মধুর মোহিনী সুরে মহান মাবুদের সামনে একটি হামদে বাড়িতালা, আর হামদে বাড়িতালা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছেন দক্ষিণ বাংলার সাড়া জাগানো সাংস্কৃতিক সংগঠন সাইক্লোন শিল্পী গোষ্ঠীর প্রতিভাবান এক ঝাঁক শিল্পী। এবারে আমরা শুনবো একটু হামদে বাড়িতালা। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জোড়া, এসো না মন প্রাণ জোড়া, এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জোড়াই, এসো না মন প্রাণ জোড়াই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। সবাই আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জোড়াই, এসো না মন প্রাণ জোড়াই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। ও মধুর নামটি নিলে হৃদয় হাসে, ও মধুর নামে সুখ নেমে আসে, ও মধুর নামটি নিলে হৃদয় হাসে, ও মধুর নামে সুখ নেমে আসে, ও মধুর নামটি নিলে হৃদয় হাসে, ও মধুর নামে সুখ নেমে আসে। ও নামের তুলনা হবে না, হবে না, ও নামের তুলনা হবে না, হবে না, ও নামের তুলনা মেলে না, মেলে না, তুলনা নাই, নাই, নাই। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জোড়াই, এসো না মন প্রাণ জোড়াই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। যে নামে ইব্রাহিমের আগুন হইল পানি, ডাকার মতো ডাকিলে আজ সাড়া দিবেন তিনি রে মন, সাড়া দিবেন তিনি। যে নামে ইব্রাহিমের আগুন হইল পানি, ডাকার মতো ডাকিলে আজ সাড়া দিবেন তিনি রে মন, সাড়া দিবেন তিনি। যে নামে ইব্রাহিমের আগুন হইল পানি, ডাকার মতো ডাকিলে আজ সাড়া দিবেন তিনি রে মন, সাড়া দিবেন তিনি। ও মধুর নামটি মেটাই হতাশার জ্বালা, গলেতে পারো ও নামের মালা, ও মধুর নামটি মেটাই হতাশার জ্বালা, গলেতে পারো ও নামের মালা, ও মধুর নামটি মেটাই হতাশার জ্বালা, গলেতে পারো ও নামের মালা। ও নামের তুলনা মেলে না, মেলে না,
ও নামের তুলনা মেলে না মেলে না, ও নামের তুলনা হবে না হবে না, তুলনা নাই নাই নাই। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মনো প্রাণ জোড়াই, এসো না মনো প্রাণ জোড়াই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। সবাই আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, 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 আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। এবার একটি মন মাতানো নাতে রাসূল আমাদের শিল্পীদের কণ্ঠে। ভুলে যেতে চাইলে ভোলা যায় না, ভুলে যেতে চাইলে ভোলা যায় না, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। জানি না ওই মদিনায় কি আছে মধু, মদিনা মদিনা শুধু করেছে জাদু। জানি না ওই মদিনায় কি আছে মধু, মদিনা মদিনা শুধু করেছে জাদু। জানি না ওই মদিনায় কি আছে মধু, মদিনা মদিনা শুধু করেছে জাদু। মদিনাতে যাব আমি হলাম দিওয়ানা, মদিনাতে যাব আমি হলাম দিওয়ানা, মদিনাতে যাব আমি হলাম দিওয়ানা। মদিনা জান মদিনা, মদিনা প্রাণ মদিনা, মদিনা জান মদিনা, মদিনা প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। বদর আছে খন্দক আছে ওহুদের পাহাড়, নবীর লাগি এই আমাদের ব্যথার পাহাড়। বদর আছে খন্দক আছে ওহুদের পাহাড়, নবীর লাগি এই আমাদের ব্যথার পাহাড়। বদর আছে খন্দক আছে ওহুদের পাহাড়, নবীর লাগি এই আমাদের ব্যথার পাহাড়। মদিনাতে যাব আমি হলাম দিওয়ানা, মদিনাতে যাব আমি হলাম দিওয়ানা, মদিনাতে যাব আমি হলাম দিওয়ানা। মদিনা জান মদিনা, মদিনা প্রাণ মদিনা, মদিনা জান মদিনা, মদিনা প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না,
বারে বার কবে আমি দেখা পাবো রওজা তোমার মদিনার স্মৃতিগুলি ভাবি বারে বার কবে আমি দেখা পাবো রওজা তোমার মদিনার স্মৃতিগুলি ভাবি বারে বার কবে আমি দেখা পাবো রওজা তোমার প্রিয় নবীর প্রেমে আমি হলাম দিওয়ানা প্রিয় নবীর প্রেমে আমি হলাম দিওয়ানা প্রিয় নবীর প্রেমে আমি হলাম দিওয়ানা মদিনা জান মদিনা মদিনা প্রাণ মদিনা মদিনা জান মদিনা মদিনা প্রাণ মদিনা ভুলে যেতে চাইলে ভোলা যায় না ভুলে যেতে চাইলে ভোলা যায় না আমার জান মদিনা আমার প্রাণ মদিনা আমার জান মদিনা আমার প্রাণ মদিনা ভুলে যেতে চাইলে ভোলা যায় না 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 আরে বাংলাদেশের স্বাধীনতা দিছে আমার আল্লাহ, এই স্বৈরাচারের ঠাই হবে না বাংলায়, ঠিক না? ঠাই হবে, ঠাই হবে। বাংলাদেশের স্বাধীনতা দিছে আমার আল্লাহ, এই স্বৈরাচারের ঠাই হবে না বাংলায়, কোন জুলুমকারীর ঠাই হবে না বাংলায়। বাংলাদেশের স্বাধীনতা দিছে আমার আল্লাহ, এই স্বৈরাচারের ঠাই হবে না বাংলায়, কোন জুলুমবাজের ঠাই হবে না বাংলায়। বাংলাদেশের স্বাধীনতা দিছে আমার আল্লাহ, স্বৈরাচারের ঠাই হবে না বাংলায়, কোন জুলুমকারীর ঠাই হবে না বাংলায়। শিক্ষার্থীরা পাল্টে দিল দেশের ইতিহাস, লুটে পুটে খাইছো অনেক করছো সর্বনাশ, ঠিক না? শিক্ষার্থীরা পাল্টে দিল দেশের ইতিহাস, লুটে পুটে খাইছো অনেক করছো সর্বনাশ। মেধা কোটায় আন্দোলনে ছাত্র জনতা শত শত শহীদ হইল নাইকো মমতা। আরে মানতো যদি আন্দোলনে দাবি ছিল মেধায়, বাসতো না দেশ রক্ত হলি বন্যায়, আরে বাসতো না দেশ রক্ত হলি বন্যায়। বাংলাদেশের স্বাধীনতা দিছে আমার আল্লাহ, স্বৈরাচারের ঠাই হবে না বাংলায়, কোন জুলুমকারীর ঠাই হবে না বাংলায়, কোন স্বৈরাচারীর ঠাই হবে না বাংলায়, কোন জুলুমকারীর ঠাই হবে না বাংলায়। প্রতিবাদী বুক পাতিয়া আবু সাইদ ভাই, রংপুরেতে শহীদ হইল তোমার মায়া নাই। প্রতিবাদী বুক পাতিয়া আবু সাইদ ভাই, রংপুরেতে শহীদ হইল তোমার মায়া নাই। পানি লাগবে পানি বলা মীর মুগ্ধ ভাই, যত শহীদ ভাই বোনেরা সালাম জানাই। পানি লাগবে পানি বলা মীর মুগ্ধ ভাই, শত শহীদ ভাই বোনেরা সালাম জানাই। জানাই। ওরে মানত যদি আন্দোলনে দাবি ছিল মেধাই, রাষ্ট্র না দেশে রক্ত হলি বন্যায়, ওরে রাষ্ট্র না দেশে রক্ত হলি বন্যায়। বাংলাদেশের স্বাধীনতা দিছে আমার আল্লাহ, স্বৈরাচারের ঠাই হবে না বাংলায়, কোন জুলুমকারীর ঠাই হবে না বাংলায়, কোন স্বৈরাচারের ঠাই হবে না বাংলায়, কোন জুলুমকারীর ঠাই হবে না বাংলায়, কোন স্বৈরাচারের ঠাই হবে না বাংলায়, কোন জুলুমকারীর ঠাই হবে না বাংলায়। ঠিক না? সুপ্রিয় দর্শক, যাদের কারণে আজকে আমাদের এই দুরবস্থা সৃষ্টি হয়েছিল, কোথায় সেই নৌকা, কোথায় সেই নৌকার মাঝি, হাল ধরার লোক আর আজ পাই না খুঁজে। তাই আমি বলি, নৌকার হাল ধরিবে এখন কোন মাঝি, হায়রে নৌকার হাল ধরিবে এখন কোন মাঝি। স্টার্ট নাও। নৌকার হাল ধরিবে এখন কোন মাঝি, নৌকার হাল ধরিবে এখন কোন মাঝি, নৌকার হাল ধরিবে এখন কোন মাঝি। নৌকার হাল ভাঙিল পাল ছিড়িল,
হাল ভাঙিলা গো নৌকার হাল ভাঙিল পাল ছিড়িল মাঝি পালাইছে নয়া দিল্লি ভাইরে মাঝি পালাইছে নয়া দিল্লি নৌকার হাল ধরিবে এখন কোন মাঝি নৌকার হাল ধরিবে এখন কোন মাঝি নৌকার হাল ভাঙিল পাল ছিড়িল হাল ভাঙিলা গো নৌকার হাল ভাঙিল পাল ছিড়িল মাঝি পালাইছে নয়া দিল্লি ভাইরে মাঝি পালাইছে নয়া দিল্লি নৌকার হাল ধরিবে এখন কোন মাঝি নৌকার হাল ধরিবে এখন কোন মাঝি নৌকার লগি ভাঙলো বৈঠা ভাঙলো লগি ভাঙলো গো নৌকার লগি ভাঙলো বৈঠা ভাঙলো যাত্রীরা হইয়াছে সন্ন্যাসী ভাইরে যাত্রীরা হইয়াছে মজদারি নৌকার হাল ধরিবে এখন কোন মাঝি নৌকার হাল ধরিবে এখন কোন মাঝি নৌকার হাল ধরিবে এখন কোন মাঝি নৌকার হাল ভাঙিল পাল ছিড়িল হাল ভাঙিল গো নৌকার হাল ভাঙিল পাল ছিড়িল মাঝি পালাইছে নয়া দিল্লি ভাইরে মাঝি পালাইছে নয়া দিল্লি নৌকার হাল ধরিবে এখন কোন মাঝি 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 কি ধরার মতো কেউ আছে? এমন সুন্দর নৌকা ফেলে যে পালিয়ে গেল সে কেমন মাঝি বলুন তো? আমাদের সেই বুবুজান এত লোক রেখে কিভাবে এই নৌকা ছেড়ে পালিয়ে যেতে পারে? তাই আমি তো বলি, বুবু গো ও তুমি কেমন নৌকার মাঝি, এখনো তোমার নৌকা চলে না। চলে নৌকা চলে, স্টার্ট নাও। বুবু গো তুমি কেমন নৌকার মাঝি, এখন তোমার নৌকা চলে না, ঠিক কিনা? বুবু গো ও তুমি কেমন নৌকার মাঝি, এখন তোমার নৌকা চলে না। বুবু গো ও তুমি কেমন নৌকার মাঝি, এখন তোমার নৌকা চলে না। তোমার নৌকার পাল ছিঁড়েছে তুমি জানো না, তোমার নৌকার পাল ছিঁড়েছে তুমি জানো না, তোমার নৌকার হাল ভেঙেছে তুমি জানো না। বুবু গো ও তুমি কেমন নৌকার মাঝি, এখন তোমার নৌকা চলে না। বুবু গো ও তুমি কেমন নৌকার মাঝি, এখন তোমার নৌকা চলে না। ও স্বৈরাচারিণী মানুষ হইয়া মানুষ মারো গদির লাগিয়া, তোর মনেতে নাই কোনো মায়া। ও স্বৈরাচারিণী মানুষ হইয়া মানুষ মারো গদির লাগিয়া, তোর মনেতে নাই কোনো মায়া। ও স্বৈরাচারিণী মানুষ হইয়া মানুষ মারো গদির লাগিয়া, তোর মনেতে নাই কোনো মায়া। তাই তোমায় তাড়াইয়া দিল ছাত্র জনতা, তাই তোমায় তাড়াইয়া দিল ছাত্র জনতা। তাই তোমায় তাড়াইয়া দিল ছাত্র জনতা। বুবু গো ও তুমি কেমন নৌকার মাঝি, এখন তোমার নৌকা চলে না। বুবু গো ও তুমি কেমন নৌকার মাঝি, এখন তোমার নৌকা চলে না। তোমার নৌকার পাল ছিঁড়েছে তুমি জানো না, তোমার নৌকার পাল ছিঁড়েছে তুমি জানো না, তোমার নৌকার হাল ভেঙেছে তুমি জানো না। বুবু গো ও তুমি কেমন নৌকার মাঝি, এখন তোমার নৌকা চলে না। বুবু গো ও তুমি কেমন নৌকার মাঝি, এখন তোমার নৌকা চলে না। ও বাংলা রাক্ষসী
জাতির সাথে করলা তুমি এমন ছলনা, ভণ্ডামিতে হয় না তুলনা, ঠিক না? ও বাংলার রাক্ষসী, জাতির সাথে করলা তুমি এমন ছলনা, ভণ্ডামিতে হয় না তুলনা। ও বাংলার রাক্ষসী, জাতির সাথে করলা তুমি এমন ছলনা, ভণ্ডামিতে হয় না তুলনা। বোনকে নিয়া পালাই গেলা কাউকে নিলা না, ঠিক না? বোনকে নিয়া পালাই গেলা কাউকে নিলা না, শুধু বোনকে নিয়া পালাই গেলা কাউকে নিলা না। বুবু গো, ও তুমি কেমন নৌকার মাঝি, এখন তোমার নৌকা চলে না। বুবু গো, ও তুমি কেমন নৌকার মাঝি, এখন তোমার নৌকা চলে না। তোমার নৌকার পাল ছিঁড়েছে তুমি জানো না, তোমার নৌকার পাল ছিঁড়েছে তুমি জানো না, তোমার নৌকার হাল ভেঙেছে তুমি জানো না। বুবু গো, ও তুমি কেমন নৌকার মাঝি, এখন তোমার নৌকা চলে না। বুবু গো, ও তুমি কেমন নৌকার মাঝি, এখন তোমার নৌকা চলে না। বুবু গো, ও তুমি কেমন নৌকার মাঝি, এখন তোমার নৌকা চলে না। বুবু গো, ও তুমি কেমন নৌকার মাঝি, এখন তোমার নৌকা চলে না। কি চলে? আর খেলা হবে না। তাহলে এই পর্যায়ে আমাদের একটি কৌতুক। তার আগেই দর্শক এবং শিল্পী গোষ্ঠীর পক্ষ থেকে আমাদের প্রধান অতিথি এবং বিশেষ অতিথির কাছ থেকে আমরা একটি সঙ্গীত শুনতে চাই। রাজি আছেন কিনা? আমরা জানি এবং এই মঞ্চেই শুনেছি তারা অত্যন্ত সঙ্গীত ভক্ত মানুষ, সংস্কৃতি প্রিয় মানুষ। আমরা তাদের কণ্ঠ থেকে আজকে এ মঞ্চে গান শুনে পরিপূর্ণতা আনতে চাই, ঠিক না বলেন? আলহামদুলিল্লাহ, আমরা নিশ্চয়ই শুনবো ইনশাআল্লাহ। পদ্মা মেঘনা যমুনার তীরে আমরা শিবির গড়েছি। পদ্মা মেঘনা যমুনার তীরে আমরা শিবির গড়েছি। শপথের সঙ্গী হাতে নিয়ে সকলে নবীজির রাস্তা ধরেছি, আমরা শিবির গড়েছি। পদ্মা মেঘনা যমুনার তীরে আমরা শিবির গড়েছি। পদ্মা মেঘনা যমুনার তীরে আমরা শিবির গড়েছি। এই শিবিরের শান্তি ছায়ায় মজলুম মানবতা নেবে যে গোঠায়। এই শিবিরের শান্তি ছায়ায় মজলুম মানবতা নেবে যে কোঠায়। মানুষ গড়ারে আঙ্গিনায়, মানুষ গড়ারে আঙিনায় আল কোরআনের বাণী পড়েছি। আমরা শিবির গড়েছি। পদ্মা মেঘনা যমুনার তীরে আমরা শিবির গড়েছি। পদ্মা মেঘনা যমুনার তীরে আমরা শিবির গড়েছি। আমাদের কেহ তিতুমির হয়ে জালিমের কণ্ঠ রুখবে। শরিয়াতুল্লাহর ইসলামী বিপ্লব ছাত্র জনতা গড়বে। আমাদের কেহ তিতুমির হয়ে জালিমের কণ্ঠ রুখিবে। শরিয়াতুল্লাহর ইসলামী বিপ্লব ছাত্র জনতা গড়বে। এই জিহাদের দীপ্ত শপথে পথ চলা শুরু হোক কবে আজি হতে। এই জিহাদে দীপ্ত শপথে পথ চলা শুরু হোক কবে আজি হতে। শান্তি আনবো বিশ্ব জগতে, শান্তি আনবো বিশ্ব জগতে। সত্য শপথ করেছি, আমরা শিবির গড়েছি।
পদ্মা মেঘনা যমুনার তীরে আমরা শিবির গড়েছি পদ্মা মেঘনা যমুনার তীরে আমরা শিবির গড়েছি শাহজালালের পূর্ণ জিহাদে একদিন জনগণ জাগবে শাহমাখদুমের সংগ্রামী ছোঁয়া প্রাণে প্রাণে সকলে লাগবে শাহজালালের পূর্ণ জিহাদে একদিন জনগণ জাগবে শাহমাখদুমের সংগ্রামী ছোঁয়া প্রাণে প্রাণে সকলে লাগবে মহাদিশানি আলোর কাফেলা জেগে ওঠো তব এই বেলা হে মহাদিশানি আলোর কাফেলা জেগে ওঠো তব এই বেলা মুক্তির সূর্য উদয়ের লগ্নে মুক্তির সূর্য উদয়ের লগ্নে তারি আয়োজন আজ করেছি আমরা শিবির গড়েছি পদ্মা মেঘনা যমুনার তীরে আমরা শিবির গড়েছি পদ্মা মেঘনা যমুনার তীরে আমরা শিবির গড়েছি পদ্মা মেঘনা যমুনার তীরে আমরা শিবির গড়েছি আমার আজকে আপনাদের সামনে একটি আয়োজন করেছি বাংলাদেশের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আস্থাভাজন ব্যক্তি বাংলাদেশের আনাচে কানাচে লুকিয়ে থাকা মানুষ যাকে চেনেন আজকে আপনাদের সামনে তাকে ডেকে নিচ্ছি তিনি আপনারা প্রত্যেকেই তাকে চেনেন শুধু তাই নয় আজকের এই জনসভায় যে ব্যক্তি আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসবেন তিনি আমাদের বারবার নির্বাচিত সাধারণ সম্পাদক আপনারা দেখতে পাবেন তিনি আমাদের নয়নের মণি বাংলাদেশ সরকারের 3 বারের সাধারণ সম্পাদক তিনি আমাদের নেতা তিনি আমাদের এত কথা বলে কেন আমাকে কি বাংলাদেশের মানুষ চেনে না আবাল বৃদ্ধ বুড়িটা এত নেতা কেন কর্মী কোথায় এত নেতা তো দরকার নেই আমার কর্মী দরকার এ দেশের মানুষ এখনো পর্যন্ত যাদের নুনু কাটেনি তারাও কাউয়া কাদের বললে চেনে ঠিক কিনা এদেশের মানুষ আমাদের নেত্রীকে ততদিন মনে রাখবে যতদিন কুমড়ার বেগুনি বাংলাদেশের মানুষ খাবে যতদিন এদেশের মানুষ বিনা পেঁয়াজে রান্না করবে ততদিন দেশের মানুষ আমাদের কথা মনে রাখবে মির্জা ফখরুল তুমি বলো আমরা নাকি পালিয়ে যাব পালাবো না প্রয়োজনে ঠাকুর গায়ে বাড়ি আছে না ওখানে উঠব কি জায়গা দেবে আরো বলি আমাদের কথা বাংলাদেশের মানুষ
কেন মনে রাখবে না? আবার ফোন দিল আবার এ সময় হ্যালো, কে? মাসুদ? কোন মাসুদ? এ মাসুদ, তুমি কি ভালো হবে না? হ্যাঁ, ভাজা মাছটি উল্টে খেতে জানো? রাখো ফোন, রাখো। এরা কার? কোথা থেকে এলো? বাংলাদেশ হি হ্যাজ মেড আপ 26,2600। বাংলাদেশে 5,500 কোটি টাকা। যতদিন বাংলাদেশ একটি স্মার্ট বাংলা। ভালো হয়ে যাও মাসুদ তুমি এই কথাকে বলবে আর পালিয়ে গেছে কাউয়া কাদের কেউ জানে না খবর তার। ভালো হয়ে যাও মাসুদ তুমি এই কথাকে বলবে আর পালিয়ে গেছে কাউয়া কাদের কেউ জানে না খবর তার। হয়ে যাও মাসুদ তুমি এই কথাকে বলবে আর পালিয়ে গেছে কাউয়া কাদের কেউ জানে না খবর তার। ভালো হয়ে যাও মাসুদ তুমি এই কথাকে বলবে আর পালিয়ে গেছে কাউয়া কাদের কেউ জানে না খবর তার। ভালো হয়ে যাও মাসুদ তুমি। ফকরুল সাহেব আপনার বাসায় কাউয়া কাদের গেছেনি, ঠাকুর গায়ের বাসায় আপনি থাকতে তারে দিছেননি। ফকরুল সাহেব আপনার বাসায় কাউয়া কাদের গেছেনি, ঠাকুর গায়ের বাসায় আপনি থাকতে তারে দিছেননি। ফকরুল সাহেব আপনার বাসায় কাউয়া কাদের গেছেনি, ঠাকুর গায়ের বাসায় আপনি থাকতে তারে দিছেননি। তার সাথে যে হিসাব বাকি, তার সাথে যে হিসাব বাকি আছে কোটি জানো তার। পালিয়ে গেছে কাউয়া কাদের কেউ জানে না খবর তার। ভালো হয়ে যাও মাসুদ তুমি এই কথাকে বলবে আর পালিয়ে গেছে কাউয়া কাদের কেউ জানে না খবর তার। ভালো হয়ে যাও মাসুদ তুমি। খেলা হবে খেলা হবে, কোথায় কাউয়া খেলবি আয়। খেলতে খেলা জনগণে আছে যে তোর অপেক্ষায়। ঠিক না? খেলা হবে খেলা হবে, কোথায় কাউয়া খেলবি আয়। খেলতে খেলা জনগণে আছে যে তোর অপেক্ষায়। রে আয় কাউয়া কাদের, আয় কাউয়া কাদের বেটা হলে এক বাবার। পালিয়ে গেছে কাউয়া কাদের কেউ জানে না খবর তার। ভালো হয়ে যাও মাসুদ তুমি এই কথাকে বলবে আর পালিয়ে গেছে কাউয়া কাদের কেউ জানে না খবর তার। ভালো হয়ে যাও মাসুদ তুমি এই কথাকে বলবে আর পালিয়ে গেছে কাউয়া কাদের কেউ জানে না খবর তার। ভালো হয়ে যাও মাসুদ তুমি এই কথাকে বলবে আর পালিয়ে গেছে কাউয়া কাদের কেউ কেউ জানে না খবর তার। আজকের এই সুন্দর মহতী অনুষ্ঠানের আয়োজন যারা করেছে সেই আলোর কাফেলা সমাজ কল্যাণ সংস্থা, তাদের প্রতি কৃতজ্ঞ, তাদেরকে কৃতজ্ঞ জানাই। এ পর্যায়ে আমরা দেখব আরেকটি অভিনয়। তার আগেই
আমরা যেখানে অনুষ্ঠান করছি এই কালীবাড়ি বাজারের বাজার কমিটির সম্মানিত সভাপতি সাইক্লোন শিল্পী গোষ্ঠীর সাবেক সঙ্গীত পরিচালক মাস্টার সাইফুল্লাহর কণ্ঠে আমরা একটি সঙ্গীত শুনবো। তারপরে থাকছে আমাদের একটা অভিনয়, খুব জনপ্রিয় একটি অভিনয় নিয়ে আসবে সাইক্লোনের শিল্পীরা। আসছে মঞ্চে সাইক্লোন শিল্পী গোষ্ঠীর সাবেক সঙ্গীত পরিচালক মাস্টার সাইফুল্লাহ। আল্লাহকে যারা বেসেছে ভালো, দুঃখ কি আর তাদের থাকতে পারে, দুঃখ কি আর তাদের থাকতে পারে। আল্লাহকে যারা বেসেছে ভালো, দুঃখ কি আর তাদের থাকতে পারে, দুঃখ কি আর তাদের থাকতে পারে। যারা লয়েছে মুখে কোরআনের বাণী, লয়েছে মুখে কোরআনের বাণী, হতাশা কি আর তাদের থাকতে পারে, দুঃখ কি আর তাদের থাকতে পারে। সামনে বাড়ালো পা যারা আজ নতুন পৃথিবী গড়তে, জানা তো আছে তাদের সবার কত যে হবে লড়তে। সামনে বাড়ালো পা যারা আজ নতুন পৃথিবী গড়তে, জানা তো আছে তাদের সবার কত যে হবে লড়তে। জীবনের সব পিছু টান তাই হেরে যাই বারে বারে, দুঃখ কি আর তাদের থাকতে পারে, দুঃখ কি আর তাদের থাকতে পারে। মায়ের আদর বোনের হাসি, সংসার সুখ প্রিয়ার মুখ, সব ছেড়ে চলো মদিনার পথে, শত বেদনার স্মৃতি বয়ে যায় মুখে যোদ্ধার হাসি। জীবন বাজি রেখেছে যে তারা মরণ দিয়ে ওষু, আনবে আনবে ভাঙা মসনদে রাশেদার সেরা যুগ। জীবন বাজি রেখেছে যে তারা মরণ দিয়ে ওষু, আনবে আনবে ভাঙা মসনদে রাশেদার সেরা যুগ। শহীদি মিছিল চলে সম্মুখে, রুখবে কে আজ তারে, দুঃখ কি আর তাদের থাকতে পারে, দুঃখ কি আর তাদের থাকতে পারে। আল্লাহকে যারা বেসেছে ভালো, দুঃখ কি আর তাদের থাকতে পারে, দুঃখ কি আর তাদের থাকতে পারে। যারা লয়েছে মুখে কোরআনের বাণী, লয়েছে মুখে কোরআনের বাণী, হতাশা কি আর তাদের থাকতে পারে, দুঃখ কি আর তাদের থাকতে পারে।
আল্লাহকে যারা বেসেছে ভালো, দুঃখ কি আর তাদের থাকতে পারে, কষ্ট কি আর তাদের থাকতে পারে। সুপ্রিয় দর্শক, এই পৃথিবীর মানুষগুলোর ভিন্ন ভিন্ন পেশা এবং ভিন্ন ভিন্ন নেশা। এই ভিন্ন পেশার ভিন্ন নেশার মানুষগুলোকে যদি এক জায়গায় আনা হয় আর একটি কাজ দেওয়া হয়, তাহলে হয় কি দশা। ছোটবেলা আমরা সবাই একটি কবিতা পড়েছি, ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের গা, ওইখানেতে বাস করে কানা বগির ছা। এই কবিতাটা যদি ভিন্ন পেশার ভিন্ন নেশার মানুষের হাতে দেওয়া যায়, তাহলে এর আকৃতিকে বিকৃতি করে কিভাবে আবৃত্তি করবে আমরা এবার সেটা শুনবো। যদি একজন ছোট ছাত্রের কাছে আমরা শুনতে চাই, বাবু কবিতাটা একটু শোনাও তো, তাহলে সে আমাদেরকে কিভাবে শোনাবে? ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের গা, তারপর কি? আব্বু তারপরে কি জানা নেই। এবার যদি আমরা একজন কবি গান শিল্পীকে ডাকি এই মঞ্চে, তাহলে কবিতাটি আমাদেরকে কিভাবে শোনাবে সে, আমরা এবার সেটা শুনবো। ওই দেখা যায় তাল গাছে ওই আমাদের গা, ওইখানেতে বাস করে কানা বগিচা। হ্যাঁ, এই কবিতাটি যে একজন পল্লী গীতি গাওয়া শিল্পীর কাছে আমরা শুনতে চাই, তাহলে আমাদেরকে কিভাবে শোনাবে? ওই দেখা যায় তালর গাছ ও বন্ধু ওই আমাদের গা, ওইখানেতে বাসর করে কানা বগির ছা একটা, কানা বগির ছা। প্রিয় দর্শক, যদি একজন বাউল সঙ্গীত শিল্পীকে আমরা মঞ্চে ডাকি এই গানটি শোনার জন্য, তাহলে আমাদেরকে কিভাবে শোনাবে? ওরে ওই দেখা যায় তালের গাছ, ওই দেখা যায় তালের গাছ ওই আমাদের গা, ওইখানেতে বাস করে চার মানা, ওইখানেতে বাস। একজন রাজনীতিবিদ যদি এই যারা মঞ্চে ভাষণ দেয় তাদেরকে ডাকা হয়, তাহলে এই কবিতাটি আমাদেরকে কিভাবে শোনাবে? ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের গা, ওইখানেতে বাস করে এক কানা বগিচা। আমি বগিকে প্রশ্ন করলাম, আবার খিটা কল দিলে তো মিজাজ খারাপ হয়ে যায় আর রাজনীতির মাঝখানে। হ্যালো সোনা পাখি, তুমি আগে কবা না ওই যে লিপস্টিক ধোয়া জলদি আমি নিয়ে আসবো, কোনো সমস্যা নেই। আমি তুমি বলিসাও আবার এ কথা বলে আসে, কোনো সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, ওকে ওকে ও ঠিক আছে। আর কলে ছিলাম চলো, আমি বগিয়ে প্রশ্ন করলাম, ও বগি তুই খাস কি, পান্তা ভাত চাস কি? বগি আমাকে চাপ চাপ উত্তর দিয়ে দিল, পান্তা আমি খাই না, পুঁটি মাছ চাই না, একটা যদি পাই অমনি ধরে কাবিল ঘুষ খাই। প্রিয় দর্শক, যদি এই গানটি ভাগ্যদেশে অবশেষে কোনো ব্যান্ড সঙ্গীত শিল্পীর পাল্লায় পড়ে যায়, তাহলে এই গানটির অবস্থা কি হয়? হ্যালো, কেমন আছেন? ভালো আছেন? কে চলবে ব্যান? তাহলে শুনুন। দেখা যায় তাল গাছ ওই আমাদের গা, ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের গা, ওই আমাদের গা, ওই আমাদের গা, ওইখানেতে বাস করে কানা বগির ছা, কানা বগির ছা, কানা বগির ছা, না রে না রে না, না রে না রে না। কালের ভিতরে দুকন্ডুটি চলে যাবে। হ্যাঁ,
শীতের মৌসুম তো, এই মৌসুমে আমাদের বক্তারা খুব ওয়াজ করে বেড়াচ্ছে। এমন একজন বক্তার কাছে যদি কবিতাটি দেওয়া যায় তাহলে কি অবস্থা হয়? ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গান, ওইখানেতে বাস করে কানা বগিচা। আমি বগিকে প্রশ্ন করলাম, ও বগি তুই খাস কি, পান্তা ভাত চাস কি? বগি আমার সাফ সাফ জানিয়ে দিল, পান্তা আমি খাই না, পুঁটি মাছও পাই না, একটা যদি পাই অমনি ধরে ঘাপুস ঘুপুস খাই। বলি সুবহানাল্লাহ। হ্যাঁ, যদি ৮ রশির কোনো মুরিদের কাছে আমরা কবিতাটি শুনতে চাই তাহলে আমাদের কিভাবে শোনাবে? ওই দেখা যায় তালো গাছ, ওই আমাদের গায়া, ওইখানেতে বাস করে কানা বগির সাওয়া। ওই দেখা যায় তালো গাছ, ওই আমাদের গায়া, ওইখানেতে বাস করে কানা বগির সাওয়া। নতুন ঈদের সাদুই ঠাসে, নতুন ঈদের সাদুই ঠাসে, ৮ রশির গাই তোরা দেখবি সারা ভাই বোনেরা আইরে ছুটে আউয়া। ওই দেখা যায় তালো গাছ, ওই আমাদের গায়া, ওইখানেতে বাস করে কানা বগির সাওয়া। আর যদি উনাকে ডাকা হয় কিভাবে শোনাবে? ওই দেখা যায় তাল গাছ, ওইখানে আমার ঘর, পুঁটি মাছ কি করে ধরবো? আমি তো নিজেই চলতে পারি না, তাই আর খেলা হবে না, হবে না। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই, যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই, যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই। দিও দিশা এইটুকু আবদার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। দুনিয়ার বুকে আমি এক মুসাফির, ভুলে যাই প্রতিদিন গুনাহের জাল। স্বপ্নের আদল বেঁধে রাতে করে ভিড়, আসবে কি কাঙ্ক্ষিত সোনালি সকাল। দুনিয়ার বুকে আমি এক মুসাফির, ভুলে যাই প্রতিদিন গুনাহের জাল। স্বপ্নের আদল বেঁধে রাতে করে ভিড়, আসবে কি কাঙ্ক্ষিত সোনালি সকাল। দুনিয়ার বুকে আমি এক মুসাফির, ভুলে যাই প্রতিদিন গুনাহের জাল। স্বপ্নের আদল বেঁধে রাতে করে ভিড়, আসবে কি কাঙ্ক্ষিত সোনালি সকাল। হয়ে গেলে পেরেশান ও আমার রহমান, হয়ে গেলে পেরেশান ও আমার
ঘিরে হতে দিও একাকার আল্লাহ আমাকে কাছে টানো বারবার তোমাকে ডাকি যদি একবার আল্লাহ আমাকে কাছে টানো বারবার তোমাকে ডাকি যদি একবার আল্লাহ আমাকে কাছে টানো বারবার বিরহের ব্যথাগুলো বারে প্রতিদিন তুমি ছাড়া কে বলো করে দিবে দূর তোমার দয়া প্রভু জানি সীমাহীন কলবে দাও জেলে ইমানের নূর বিরহের ব্যথাগুলো বারে প্রতিদিন তুমি ছাড়া কে বলো করে দেবে দূর তোমার দয়া প্রভু জানে সীমাহীন কলবে দাও জেলে ইমানের নূর বেলা শেষে কেউ নেই সান্ত্বনা তোমাতে বেলা শেষে কেউ নেই সান্ত্বনা তোমাতে বেলা শেষে কেউ নেই সান্ত্বনা তোমাতে তুমি ছাড়া নেই কেউ এ আমার আল্লাহ আমাকে কাছে টানো বারবার তোমাকে ডাকি যদি একবার আল্লাহ আমাকে কাছে টানো বারবার সম্মানিত উপস্থিতি, আমাদের এবারের আয়োজন একটি কাওয়ালি গান নিয়ে আসছে সাইক্লোন শিল্পী গোষ্ঠীর বড় গ্রুপের শিল্পীরা। সালাতু সালাম গো আমার দুরুদ সালাম গো আমার কইও নবী মুস্তাফা তোমরা যদি যাও গো মদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা 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 সুবহানাল্লাহ হবে না সালাতু সালাম গো আমার দুরুদ সালাম গো আমার কইও নবী মুস্তাফা তোমরা যদি যাও গো মদিনা সালাতু সালাম গো আমার দুরুদ সালাম গো আমার কইও নবী মুস্তাফা তোমরা যদি যাও গো মদিনা 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 তোমরা যদি যাও গো মদিনা তোমরা যদি যাও গো মদিনা সালাতু সালাম গো আমার দুরুদ সালাম গো আমার কইও নবী মুস্তাফা তোমরা যদি যাও গো মদিনা 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 তোমরা যদি যাও গো মদিনা তোমরা যদি যাও গো মদিনা اللهم صل على سيدنا محمد اللهم صل على سيدنا محمد اللهم صل على سيدنا আমি চোখে মাখি সুরমা বলি গো ওই মদিনার পথের ধুলি আমি চোখে মাখি সুরমা বলি গো পবিত্র মাটি এমন পবিত্র মাটি আমার নবীর রওজা তোমরা যদি যাও গো মদিনা 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 যদি যাও গো মদিনা তোমরা যদি যাও গো মদিনা সালাতু সালাম গো আমার দুরুদ সালাম গো আমার কইও নবী মুস্তাফা তোমরা যদি যাও গো মদিনা 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 তোমরা যদি যাও গো মদিনা তোমরা যদি যাও গো মদিনা
আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন শোনো নদীর পানি তুমি যাও লয়ে মোর চোখের পানি গো শোনো নদীর পানি তুমি যাও লয়ে মোর চোখের পানি গো চোখের পানি পৌঁছে দিও চোখের পানি আমার নবীর রওজায় তোমরা যদি যাও গো মদিনা 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 তোমরা যদি যাও গো মদিনা তোমরা যদি যাও গো মদিনা সালাম সালাম গো আমার দুরুদ সালাম গো আমার কইও নবী মুস্তাফা তোমরা যদি যাও গো মদিনা 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 তোমরা যদি যাও গো মদিনা তোমরা যদি যাও গো মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন শোনো বলি তুমি যাও লয়ে মোর সালাম পানি গো শোনো পুবালি হাওয়া তুমি যাও লয়ে মোর সালাম পানি গো আমার সালাম পৌঁছে দিও আমার সালাম আমার নবীর রওজায় তোমরা যদি যাও গো মদিনা 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 তোমরা যদি যাও গো মদিনা তোমরা যদি যাও গো মদিনা সালাতু সালাম গো আমার দুরুদ সালাম গো আমার কইও নবী মুস্তাফা তোমরা যদি যাও গো মদিনা 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 তোমরা যদি যাও গো 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 মদিনা মন মাঝি খবরদার আমার তোরি যেন ভেড়ে না আমার নৌকা যেন ডুবে না মন মাঝি খবরদার আমার তোরি যেন ভেড়ে না আমার নৌকা যেন ডুবে না মন মাঝি খবরদার 3.5 হাত নৌকার কাঁচা মন মাঝি রে ঘন ঘন জোড়া 3.5 হাত নৌকার কাঁচা মন মাঝি রে ঘন ঘন জোড়া সেই নৌকা খান বাইতে আমার গো মন মাঝি রে ঘর হইল কুড়ারে মন মাঝি খবরদার আমার তোরি যেন ভেড়ে না আমার নৌকা যেন ডুবে না মন মাঝি খবরদার মস্তুলে উঠি আর মাঝি মন মাঝি রে এদিক ওদিক চা মস্তুলে উঠি আর মাঝি মন মাঝি রে এদিক ওদিক চা পিছন ফিরে চাইয়া দেখো রে মন মাঝি রে বেলা ডুবা যায় রে মন মাঝি খবর
আমার তোরি যেন ভেড়ে না, আমার নৌকা যেন ডুবে না। মন মাঝি খবরদার, আমার তোরি যেন ভেড়ে না, আমার নৌকা যেন ডুবে না। মন মাঝি খবরদার। একটা সন্তান যদি ভালো মানুষের সাথে মেশে তাহলে সে কি হতে পারে, আর একটা সন্তান যদি ভালো মানুষের বিপরীত খারাপ Light মানুষের off. সাথে মেশে তাহলে তার অবস্থা ভবিষ্যৎ কি হতে পারে, পরিবারের অবস্থা কি হতে পারে, এ ব্যাপারে আসছে আমাদের অভিনয় সৎসঙ্গ ও অসৎসঙ্গের কুফল। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আমাদের মঞ্চে আসছে সাইক্লোনের শিল্পীরা একটি অভিনয় নিয়ে। ওই আমি কিস্তি তুললাম 8টা 10টা, ওই আমি কিস্তি তুললাম 8টা 10টা, ঋণগুলো সব খিলাফি, বউ মরিলে শিরনি দিমুরে বিলাই বজিলে কি। ওই আমি কিস্তি তুললাম 8টা 10টা, ওই আমি কিস্তি তুললাম 8টা 10টা, ঋণগুলো সব খিলাফি, মরিলে শিরনি দিমুরে বিলাই বজিলে কি। এ জালাল, তুই আবার কখন আসলি? এ বয় 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 জালাল, এদিকে এদিকে এদিকে। বহুদিন তোর সাথে দেখা সাক্ষাৎ না, তুই খাইস না বন্ধু? বন্ধু বললাম যে একটু তোর সাথে দেখা করি আসি, কিন্তু আইসি এই যে কি একটা গান শুনলাম। কি গান শুনলি? গান একটা মনের সুখী বুঝলি, সলা আসতেছি আর গান গাচ্ছি। না শেষ তুই শলা চাষ আর হইলো যা চাষিস সাইজকে যাই, কিন্তু তুই যে ভাবিস না যে তোর বাবি সলা এসে দিছি যাটা সলা তা নাকি? না না তুই এটা কি এইডে এই হলো সুখী। এই ছুরি দিয়ে তুই শাস্তেছিস? হ্যাঁ, এই যে শাস্তেছি। তুই যদি 5 তারিখের আগে এই ছুরি বাড়ি হতিস, 27টি মামলা তুই মালিক হয়ে যাতিস। 100% 100% তুই 5 তারিখ। আমি বিশ্বাস করি তো। হ্যাঁ শোন, এই যে ছলা শাস্তিছি রে, কি ভাবি জাটা না হলো মানে কি বিল গেছে বুড়িয়ে দুটো সাইডে মাছ ধরে খাইতে হবে না, তাই ও বিলি ওই ঘুনসি বুনবি, তা সেটা ভালো কথা, বোন বোন। কিন্তু তুই ওই যে গান্ডা ওই যে গালি, বউ মরিলে সিন্নি দেব, তারপরে আর কি একটা কলি যেন, ওরে বউ মরিলে শিরনি দিমুরে বিলাই বজিলে কি। ও দারুণ একটা গান দোষ। এ বউ মরলে সিন্নি দিবি, এর কারণটা এই আমার বউর কথা কই। কার বউ? আচ্ছা এ কি বলরে ডাকি? কার বউর কথা? আমার বউরি আমি মেয়ে বহুত প্যার করতি হই। হ্যাঁ, ওই গানটার একটা শানে নজরুল আছে দোস্ত। তো সেই শানে নজরুলটাই তো তোর কাছে শুনতে চাচ্ছি, বুঝলাম না। এই গান যদি এই সমাজের মহিলারা শোনে হ্যাঁ। তাহলে ও স্বামীরই আর কিস্তি তুলে দেবে। মানে তার কারণ হইলো, শোন আমি বলি, এই কিস্তি তোলে, কৃষি ব্যাংকে যাবা, জমির দলিল দাও, পয়সা দাও, এ দাও, তা দাও, ও দাও, এই কোনো একটা আঙ্গাড়ি ভাঙ্গাড়ি বউ বগলে নিয়ে কিস্তির অফিসে গেলি 1 লাখ টাকা লোন। এ দোস্ত একটা কথা কব, সেই সুযোগে পরে কি এই কিস্তি তোলে, তুলে সেইটা শোধ করতে পারে না, ওই আর একটাতে তুলে ওইটা শোধ করে, আর একটাতে তুলে ওইটা শোধ করে। এখন ওই বউ বেড়ে গেলে কিন্তু কিস্তির টাকা দেওয়া লাগে না। দারুণ তাই কথা। মনে মনে ওই বউ সামনে না গালি বাজার ঘাটে, দোকানের ফাটে আর আলির খেতে, সেই জায়গায় যাই বসে পড়ে মনে দুঃখী গায়ে বউ যদি মরিয়ে যেত জিলেবি মিলেতাম। সেই শানে নজরুলের গান গাচ্ছে। ও তাহলে এই জন্যই দোস্ত আমি একটা কথা কই, তোর মাঝে ভাবিরি পাঠাইলাম বুঝলি, মানে ভাবি কয়টা ভাবি সাইড দিয়ে সুন্দর তরিকার মধ্যে আছে স্যার। তা এটা কোনো কথা হইল? আর বাচ্চা কাচ্চা উড়িয়ানি ফুটো হইছি। ওরে মাশাআল্লাহ, বোটে দাঁড়া জিতে তা যায়। শোন, তোর মাঝে ভাবিরে পাঠালাম ওই ওই এনজিওতে, বুঝছিস? এর আগে আমি একদিন গেছি টাকার জন্য, আমার কলে তুমি হবে না, আমি বলছি মারে আমি হবে না মানে, তার কাছে ও ভাবিরে পাঠাই দিয়ে নে। আর বড় ভাবি, তোর বড় ভাবির নামে তো একটা অলরেডি আছে, মানে এই কাজটা তুইও করিস। হ্যাঁ এখন মনে আছে তোর মাঝি ভাবিরে পাঠাইছি, আল্লাহ শুধু আইটি কার্ড নিয়ে গেছে, নিয়ে তার সাথে সাথে এমনি 1 লাখ টাকা দিয়ে তোরে আর লাগেনি। আমার লাগলেও না, আমার দেখালেও আইনি। তুই যে গানটা গালি আমার খুবই অন্তরের মধ্যে বেশ মানে মানে তুইও দোয়া করতেছিস বউ করা দূর হয়ে যায়, 3টে মরে যাক। তাহলে কিস্তি 3টে মরে যায়, কেন আর একটা গেলি কি হবে?
আর গেলে শেষে বুড়ো বয়সে আমার কি আর মানে বুঝিস নে? ওটা বুঝি আমি। তা তুই তো বুঝিস সব, তা তো ছালি বিলি কয়টা? আমার ওই দুকন কোনো কায়দায়, দুকন কোনো কায়দা মানে বুঝলাম কোনো কায়দায় মানে কি সেলিয়ে না মাইয়ে দুকনই ছাও, দুকন ছাবা? আল্লাহ দেশে ওই যা দেশে ওই সম্পর্ক। ও তাহলে দোস্ত তুই আমার এই গানটা একটু শিখোই দে ওই বুঝছিস? গানটা আমি শিখে আমি এই গানটা আজকেতেই প্র্যাকটিস করবো পাড়ায় যাই। ওয়াদা করতে হবে আমার কাছে, তা কয়া তুই এই গানটা শিখে দিই পারি, একটা ওয়াদা করতে হবে। তুই কিস্তির টাকা তুই কি শুয়ে কই করছিস ক? এই সলা আছে, এই শালা শুয়ে কলাম আমি। শোন, তুই যদি কথা না রাখিস আমার গুড়শিতি মাছ বাঁধবে না কিন্তু। আচ্ছা ঠিক আছে, আমি আছে রাজি, তোর এই শালা শুয়ে। আচ্ছা, তাই তোর গান শিখিয়ে দেবো। আচ্ছা ক, একটা কথা আছে, ক। কিস্তির টাকা ওই সুদির মধ্যে আর যাওয়া যাবে না, সুদির মধ্যে যাওয়া যাবে না। এর গান গাইয়ে গায়ে প্রচার করে বেড়াইতে হবে, যাতে কোনো মহিলা আর তার স্বামীকে টাকা তুলে না দেয়। কারণ কি, ওই টাকা তুলে দেওয়ার অর্থ হচ্ছে এই স্বামীরা কিন্তু বউ মরিয়ে যাকেই যাবে। তুই এই প্রচার করতে পারবি? হ্যাঁ আমি এই প্রচার করে দেবো, যা এই সাথে। ওই আমি কিস্তি তুললাম 8টা 10টা, ওই আমি কিস্তি তুললাম 8টা 10টা, ঋণগুলো সব খিলাপি, বউ মরিলে চিনি দিমুরে, বিলাই বজিলে ফি। বিলাই বজিলো ফি। দোস্ত তোর এই জায়গায় আসলাম, তা তুই যে এই যে বসাই ফুড়িয়ে থুলি, তা একটা কোনো আপ্যায়ন ঠাপ্যায়ন করলি নে, তা একটা ফান ঠান কি একটু তো নেই, গুয়ো থাকলি না একটু সুনসাই নিয়ে আসবি। মানে বুঝলাম না, গুয়ো থালি শুন চাই নিয়ে আসছিস, এটা আবার কোন ধরনের কথা? কদিন এটা কোনো কথা? তোরে শোন, সে বাবদে তোর একটা গান শুনে যা। ও মা, খালি মুহি তোরে পাঠাই কি মানে ওই গান শুনিয়ে যা, গান খাইয়ে যাবো? একটা গান শুনিয়ে যা, গান খাইয়ে যাবো? আচ্ছা যদি সুন্দর একটা গুয়ো পাইতাম, যদি সুন্দর একটা গুয়ো পাইতাম, পানের সাথে চুন লাগাইয়ে তারে সাবাইয়ে খাইতাম। যদি সুন্দর একটা গুয়ো পাইতাম, পানের সাথে চুন লাগাইয়ে তারে সাবাইয়ে খাইতাম। খাইয়ে মুখটা লাল বানাইয়া তোর ভাবি রে দেখাইতাম, আমি তোর ভাবি রে দেখাইতাম, পানের সাথে চুন লাগাইয়ে তারে সাবাই। ও তাহলে বুঝলাম, তুই পান খাইয়ে ঠোঁট লাল করে ভাবিরে দেস। আসলে থেকে তো পিয়ারে মোহব্বত হে। হ্যাঁ বুঝলাম, এটা তুই হচ্ছে যে গানটা শুনলি অসাধারণ ফাইন সুন্দর। এখন কথা আছে কি, তুই এই যে মনে কর যে তোর এই যে দুটো ফুলা, এটা হচ্ছে কি ঠাই মানে ওরে একটা লিয়াফড়া করে, একটা লিয়াফড়া করে মাদ্রাসা, হ্যাঁ, আর একটা সন্তান না, সেটা আছে শয়তান। হ্যাঁ। বুঝতে পারিস কি? আসসালামু আলাইকুম আব্বাজান। ওয়ালাইকুম আসসালাম আব্বা, এই আমার ছোট ভালো আছে। আব্বু আব্বাজান ভালো আছো? আলহামদুলিল্লাহ আব্বাজান, আপনি ভালো আছেন? সাজান আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাজান ভালো আছো? এটা আলহামদুলিল্লাহ সাজান। জালাল আমার ছোট সওয়াল, এইটু আছে সন্তান। তো ছোট সওয়াল তো একেবারে মনে হচ্ছে ফেরেশতাল্লাহ, অসাধারণ একটা ভালো ছিলি। আমার এই সওয়াল যে কি ভালো তা তোরে বলে বুঝতে পারবো জালাল। আমার আব্বা সাক্ষাৎ, আমার আব্বা হয়ে গেছে, আমার এই আব্বা দিয়ে গেছে, বুঝলি? এইটা হচ্ছে আমার আব্বা, হ্যাঁ, মাদ্রাসায় লেখাপড়া করে, এ যে কি ভালো। হ্যাঁ, তা তোরে বলি আব্বা, তা তুমি বাড়ি আইসাও কি করে? আব্বাজান আপনাদের জন্য পড়ান পড়ছিল আব্বাজান। এই আব্বা, তাতে লেখাপড়া খেতে হয়ে গেল না? আব্বাজান আপনারা তো দেখছেন, আম্মুরে কি করে দেখবো বলেন, এই জন্য আসলাম আপনাদের তুমি দেখতে। মোবাইল ফোনে ওই যে ভিডিও কল দিলি, ভিডিও কল দিতে তাহলে তোমার আম্মারে দেখতে পাইতে। সমস্যা নেই আব্বাজান, আমি রাত্রির মধ্যে সব পড়ে নেব পড়ালেখার ক্ষতি করা যাবে না আব্বা, ইনশাআল্লাহ। আমি এখন চেষ্টা তুমি করব। তো আইসাই বল, আব্বা টাকা পয়সা কম হয়ে গেছে তোমার। না আব্বা, টাকা পয়সা যা আছে ইনশাআল্লাহ আমি চালা নিতে পারবো না। ধরো তা যে তুমি তো অনেক কষ্ট করেছ আব্বা, তোমার ওই ই করো, তোমার ওই আম্মুর সাথে দেখা করে এসো, ব্যাগ ট্যাগ রেখে এসো, তোমার চাচা জানা আছে, আমি একটু গল্প করতেছি। আচ্ছা আব্বাজান ঠিক আছে। আমার এই যে কি ভালো, এর যদি একটা টাকা থেকে যায় আমার এসে ফিরে যায়, বুঝতে ও পারছিস? ভোর বেলায় নামাজে আমি জাগ দিবারি না, আমার সওয়াল আমার এই জায়গায় উঠে, এই সওয়ালের মধ্যে সওয়াল এইটাতে যদি বেহেস্ত কাম। এই কারণে তুই আজকাল এই যে ওই মসজিদে হইলো 5 ওয়াক্ত নামাজ পড়িস, বুঝলাম আমি তাহলে। আব্বাজান আজান হচ্ছে, চলেন নামাজ পড়ে আসি। যান চলেন নামাজ পড়ে আসি আমরা মসজিদ ও থেকে। ভাই শীতকাল তো বুঝলে, ওই আমি বাড়ি যাই পড়িনি মানে বাবু, তুমি ও টেনশন করে না বাজান।
কি বলেন চাচাজান মসজিদে নামাজ না বাড়ি পড়লে হয়? ফরমানে বাড়ি ফুড়ি নিবানো গরম পানি দিয়ে উজু টুজু করিয়ে চাচাজান চলেন আমরা কোরআন হাদিসের মাধ্যমে জানি যে এক রাকাত নামাজে 27 গুণ সওয়াব হয় জামাতে পড়লে। জামাতে পড়ার দরকার না? এক রাকাত এক রাকাতে 27 গুণ সওয়াব হয় চাচাজান। জামাতে? জি চাচাজান। ও নামাজ সওয়াল দুটা শোন, তুই তো ছেলে পেলে খালি ফায়দা করেছিস, কোনো তো দিস নি, তুই কোনো দিস নি, খালি না। মানে ভোট বাড়াচ্ছিস। না ঠিক আছে, আমি বাবা এটা জানতাম না বুঝলে, আমি আজকে শুনলাম। তো যাই হোক, আমি এখন থেকে চেষ্টা করবানে। ভাই একটা কাজ করো, চাচাজান আপনি চলেন আমরা নামাজ পড়ে এসে আমি গামছা নিয়ে আসছি, আপনি উযু করে নেন। ঠিক আছে বাবা। তো চাচা শীতের ভয় বেকায়দা, শীতকাল আসলে গোসল করে না 2 সপ্তাহ। চাচাজান আপনি তাড়াতাড়ি উযু করে নেন, আমি গামছা নিয়ে আসছি। আমরা উজু করতেছি, তুমি যাও বাজান। আচ্ছা দোস্ত, সওয়াল দেই তুই যে একটা গান গালি, এই যে গুয়ো নিয়ে একটা গান গালি, মানুষের কিভাবে খেদাইতে হয় বুঝতে পারছিস, কিন্তু আমার এই গানটা যদি তুই একটু শিখিয়ে দিতিস। ও গান তোরা শিখে যাবে না। ড্যাডি দেখা গেল তোকে বাড়ি গিয়ে কেন? ওই গান শুনে আমার বিদায়। ড্যাডি ড্যাডি জালাল জাহান্নাম। এই যে সাবালটা আসলো তোর, এই এরকম একটা সাবাল যদি আমার হইতো। জালাল 100 জন ভালো থাকে আর 100 কে জ্বালা আছে, মানুষ সুস্থ মানুষ না, ওই আমার জাহান্নাম চলে আসে বাড়ি। মানে কি কিটারে? আমি ওই তোরে কইলাম না, একটা সন্তান আর এই একটা শয়তান। এই কিটায়? বাবা এই অসময় বাড়ি কেন, আমার সেই কথা কল। তোমাকে যে এতবার ডাকছি তুমি শুনছো না নাকি? আমি সব শুনতেছি, কিন্তু তোমার ডাক শুনতে টাকা দিয়া লাগে। দোস্ত ये কিটায়? এটা কে? আমার সেই বড় শয়তান, যে বড় শয়তান নেই। মানে তোর বড় আমার টাকা লাগবে, টাকা দাও। ওরে টাকা হ্যাঁ? গাছের পাতা জাকা দিলি পড়ে, হ্যাঁ? এই এই ছেলে, তুমি বাপের সাথে কিভাবে কথা বলতে, হ্যাঁ? তুমি কোন আপনি ধরনের কে? কথা? আমি কে মানে? বাপ ছেলের ভিতর কথা বলছেন কেন? আপনি কে? এই দেখো, Who are you? এই দেখো, ও তো চাচা না, আমরা ছোট কালে ল্যাংটা কালে বন্ধু, তুই তার সাথে ব্যাগুল করছিস। কিসের চাচা আমার? হ্যালো হ্যালো, শেষ হয়ে গেল। ও তুমি বলছো সুইটি? আগেরটা দেখালাবে একটা আমার এ কিরা, এটা বেয়াদব। তোমার জন্য আসছি, অবশ্যই অবশ্যই রেস্টুরেন্টে অবশ্যই যাব তোমাকে নিয়ে, আমি তো টাকার জন্য আসছি। না তুমি যে এমন, আচ্ছা 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 বাবা রাগ করো না, এমন সময় এখন আচ্ছা 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 ও যদি বাড়ি না আসে তাও আমার কিছু টাকা না। টাকা দাও, আমার টাকা লাগবে। এই তা তোরে আমি যে এই 1 সপ্তাহ আগে 10,000 টাকা দিলাম, টাকা কি চাপাই খাইস? এক সপ্তাহ আগে টাকা দিছো 10,000, তুমি আমার খরচ সম্পর্কে জানো? আমি কি করে জানবো? তুমি কি উবাইদুল কাদারের বিয়ে চাই যাও নাকি? তুমি এত আমার কত বন্ধু বান্ধব আছে, ভার্সিটিতে বন্ধু বান্ধব আছে, তুমি জানো? মহিলা বন্ধু আমার কাদের সাথে চলাফেরা তুমি কি জানো? জানি তো, তোমার গার্লফ্রেন্ড, মহিলা গার্লফ্রেন্ড, পুরুষ গার্লফ্রেন্ড, তোমার কত রকম গার্লফ্রেন্ড তোমার। আমার বারবার ফোন আসছে, আমি অত কথা জানি না, আমার টাকা লাগবে, টাকা দাও। এই শোন, টাকা আরে বিউটি বলছো? তো পুরো লাইন খারাপ হয়ে গেছে। না 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 না, অবশ্যই তোমার দরজায় নিয়ে যাবে আমার। তোমার আইফোন আজকেই কিনে দেবো, আমি টাকার জন্য আসছি তো। না 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 লক্ষ্মীটি রাগ করো না, রাগ করো না, অবশ্যই আসছি। ওরে টাকা না দিলি তো জমি একটা বেচেই দিবে না, সমস্যা আইফোন নেই। চাচ্ছে আচ্ছা, তোমার আচ্ছা, কাছে, আচ্ছা, ওই ভান্তি আইছে আইফোন। ড্যাডি টাকা দাও, এই উল্লুক, এই তোর টাকা আমি বানাইছি, টাকা দাও। আই উল্লুক, আমার ধৈর্যের বাদ কিন্তু ভেঙে যাচ্ছে, টাকা লাগবে, টাকা দাও। তোমার ধৈর্য কি দেবা নাকি? আমার সেই কথা বল। টাকা কামাই রেখেছো তুমি, হ্যাঁ? টাকা কামাই রেখেছো না টাকা তোমার জমা করো। এই এই আপনি কে? একটু বুঝান তো, আমার টাকা লাগবে, টাকা দেন। তুমি বাপের সাথে কিভাবে কথা কচ্ছাও তুমিও? কে জালাল, আমি দুঃখে বাঁচি নে। এ যে লিয়ামড়া দেখলো মানুষ রাখছে না, আমার সহায় সম্পত্তি আমি সব গুছাই ফেলেছি এর কারণে। আমার টাকা লাগবে, টাকা দাও। আরে সারা বছর না লেখলা পড়লা কিন্তু মানুষ হইলা না। আরে অত কথা জানি না, আমার টাকা লাগবে। লেখলা পড়লা কিন্তু মানুষ হইলা না। সারা বছর লেখলা পড়লা কিন্তু মানুষ হইলা না। আমার লেট হয়ে যাচ্ছে, টাকা লাগবে। হাতা কাটা সব কুড়াইলাম, হাতা কাটা সব কুড়াইলাম, মন্ডায় শান্তি পাইলাম না, আমি মন্ডায় শান্তি পাইলাম না। সারা বছর লেখলা পড়লা কিন্তু মানুষ হইলা না। লেট করে যাচ্ছে। বছর একলা পড়লা কিন্তু মানুষ হইলা না।
ছোট এই, আপনি একটু বুঝান তো, আমার টাকা লাগবে। তুমি মডেল স্কুলে ভালা ভালা খাওয়াইতা দিয়া শরীর রাখতাম তুল তুলে ছোট কালে পড়তা তুমি মডেল স্কুলে ভালা ভালা খাওয়াইতা দিয়া শরীর রাখতাম তুল তুলে আরে সাজের বিকাল না বিদাইলে সকাল বসতে চাইতা না ওরে পড়তি বসতি চাইতা না হারা বছর লেখলা পড়লা কিন্তু মানুষ হইলা না আরে সারা বছর লেখলো পড়লো টাকা দাও। মানুষ হইল না। হাই স্কুলে উইঠা তোমার খরচ বাইরা যায় না, আমি জানি না, টাকা লাগবে, টাকা দাও। ম্যাট্রিক প্লাস পাস করিবা কবে রইছি হেইয়া এই বুঝান তো আপনি, একটু বুঝান। হাই স্কুলে উইঠা তোমার খরচ বাইরা যায় ম্যাট্রিক ক্লাস পাস করিবা কবে রইছিলাম সেই আশায় ওরে ম্যাট্রিক পাস টাকা দাও, টাকা দাও। কোরআন পড়া শিখলা না তুমি দের লেট হয়ে যাচ্ছে আমার। শিখলা না হারা বছর লেখলা পড়লা কিন্তু মানুষ হইলা না বুঝান তো আপনি, একটু বুঝান তো। হারা বছর লেখলা পড়লা তুমি মানুষ ও তো ঠিক কথা বলতেছে তোমার আমার টাকা লাগবে, টাকা দাও। আমার লেট হয়ে যাচ্ছে। মেজাজ হইছে টন রং বেরঙের পোশাক দেখে কেবল পড়াই বয় না মন কলেজেতে উইঠা তোমার মেজাজ হইছে টাকা টন লাগবে, টাকা দিন। রং বেরঙের পোশাক দেখে কেবল পড়াই বয় না মন হাতা খাতা সব খুয়াইলা হাতা খাতা সব খোয়াইলাম মন্ডাই শান্তি পাইলাম না আমি মন্ডাই শান্তি পাইলাম তুমি টাকা না দাও, টাকা লাগবে আমার। সারা বছর লেখলা পড়লা কিন্তু মানুষ হইলা না সারা বছর লেখলা পড়লা আমার ড্রেস নিয়ে মানুষ হইলা না সারা বছর লেখলা তুমি আমার টাকা দাও। মানুষ তুমি কিন্তু আমার অনেক সময় নষ্ট করলে। এই শোন তোর কারণে আমি জমি পর্যন্ত বিক্রি করে দিয়েছি কিন্তু তুই আমার মনে একটু শান্তি দিলি না আমার অনেক সময় নষ্ট করলে। তুমি টাকা দাও। চালাল আমার চাওয়াল ক্যামেরা তুললো আমার দজ্জের বাচ্চা ওদিকে আমার দোস্ত, আমার গার্লফ্রেন্ড বসে আছে। শোন, আমার একটা কথা শোন। ওই কিছু কিছু সময় মারের উপরে ওষুধ নেই, বুঝছিস? ওর কুফায় টিবে হন, তাহলেও ঠিক হয়ে যাবে। ঠিক কথা কইছিস আমার টাকা দাও। ধর আমি আসি। টাকা ও চাচা, ও চাচা, ও চাচা, ও চাচা, ও চাচা গো, আমার টাকা লাগবে না। ও চাচা, আমার টাকা লাগবে না রে চাচা। ও চাচা, ওরে 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 আমি আমরা ধর্মের ভাই, আমার টাকা লাগবে না। ওরে আমার টাকা লাগবে না চাচা, আমার টাকা লাগবে না। আমি আমার ধর্মের ভাই। ওরে চাচা, আমার টাকা লাগবে না। আব্বা 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 কি হইছে আব্বা ও চাচা, আব্বা থামেন আব্বা থামেন ও চাচা, আমার টাকা লাগবে না। ও চাচা, ভাই তুই থাম ও ভাই। ভাই থামো ভাই থামো ও আমার টাকা লাগবে না। ভাই থামো কোন ভাই সত্যি থামো তো স্যার আমার ওই থামো সাইডে আছে আমার ভাই থামো ও ভাই, সাইডে আছে ভাই থামো ভাই ভাই। ভাই থামো ওরে আমার টাকা লাগবে না রে ভাই। তুমি এরকম করো কেন ভাই তুমি যাও না তুমি কি করিসাও কি তুমি বাপের সাথে কি করিসাও বাপ মারতিস কেন কি করিসাও তুমি বাপের সাথে ওরে টাকা চাইছি তাই। তুমি তো সবসময় এরকম করো কেন তুমি এরকম করা ঠিক হয়েছে তোমার কাউকে বাপের কাছে এরকম করে কি টাকা চাই আমারে কইতে তুমি আমারে কইতে আমারে তো কইতে আমি তোমারে দিয়ে দিতাম কিন্তু ওরে ক্ষমতার বড়াই দেখেছে। তুমি এরকম আমি করো না। আব্বার সাথে খারাপ ব্যবহার করি। আরে কিটা আমার বন্ধু, আব্বার কাছে মাপ চাও ওরে সুইটি রে, এটা কথা কইছ ওরে তোমার আইফোন আর হইলো না। ফোন রাখো ফোন রাখো ভাই, ফোন আজকে রাখো, তো ফোন তোমার রাখো। তো ব্রেকআপ। ভাই, ফোন রাখো বাপ মারলো তুমি বাবার কাছে মাপ চাও ও বাবা, বাপের কাছে মাপ চাও না বাপের কাছে মাপ চাও না ও ভাই, আব্বা আব্বা থামো আব্বা ভাই ভাই তুমি বাপের কাছে মাপ চাও না বাপের কাছে মাপ চাও না বাপের কাছে মাপ চাও না
ও চাচা ভুল হয়ে গেছে আবার ভুল হয়ে গেছে আব্বা আব্বা বড় ভাই মাফ করে দাও বন্ধু আর ভুল হবে না রে আব্বা বন্ধু বন্ধু থাক ও ছোট বাচ্চা মানুষও বুঝতে পারেনি বন্ধু ও আমাকে ছেড়ে না আমাকে তো ক্ষমা করতে হবে তোর মাফ করে দিলাম এই ওটো 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 আর ওটো এই বন্ধুর খাতিরে আমার ছোট ছেলের খাতিরে তোর মাফ করে দিলাম তুই আর পরের থেকে এরকম কাজ আর করবি আর বাবা আর না আর থাকবে তোর ভাই চাচার কাছে মাপ চাই নাও চাচার কাছে মাপ চাই নাও কি থাক করেছ থাক থাক তুমি ভুল হয়ে গেছে ভুল হয়ে গেছে ও বুঝতে পারছি বাবা তুমি হচ্ছে গিয়ে এখন থেকে মা বাপের সাথে আর এরকম কোনো কাজ করবে তুমি না জানো ঠিক না আছে যে হাদিসের মধ্যে আছে আল জান্নাতু তাহতা আকতামিল উম্মাহাত মা বাপের পার নিচে জান্নাত আর তুমি কি করলে আমার শিগগির ভুল মাপ হয়ে চাই নাও গেছে খবরদার আমার মাপ চাই নাও মাপ চাই নাও শালা লিগে জন্য আমি মাথার ঘাম পায়ে গলাইয়া কি কষ্ট করে দিলাম তুমি কি জানো তোমার বাপ মানুষের পরের খেতে কিসেন দিয়ে আব্বা শান্ত আমার এই দুটো তোমার যদি মানুষ হয় বাপের কাছে যাই মাপ চাও আব্বা আমার ভুল হয়ে গেছে দেখবেন কি সুন্দর লাগতেছে আমার মতো জন্য আর কেউ ভুল করবেন না খারাপ ছেলে মেয়েদের সাথে বেরবেন না আজ আমি ক্ষমতা বড়াই দেখা যে বাপ মার সাথে খারাপ ব্যবহার করে বিদ্যালয়ে যায় কোন ইয়া লিখতে লিখা করেছে আমি আর মেলবো না আর এরকম করে না ভাই বন্ধু হয়ে যাবো না। মাফ করে দাও বন্ধু মাফ করে দাও আব্বা মাফ করে দাও ভাই আব্বা ছোট বাচ্চা মানুষ যাও বুকে বুক মিলছো মা বাবার কথা মতো যেজন চলে না মা বাবার কথা মতো যেজন চলে না আল্লাহ নবীজির দয়া তারা পাবে না হায়রে আল্লাহ নবীজির দয়া তারা পাবে না ভাইরে আল্লাহ নবীজির দয়া তারা পাবে না ভাইরে আল্লাহ নবীজির দয়া তারা পাবে না